এখন তো নসিহত বাড়ান দরকার, ঘরে ঘরে নসিহত বাড়ায় দেওয়া দরকার, কিতাবি তালিম বাড়ায় দেওয়া দরকার, ঘরে 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 তফসির করা দরকার। এখন বড় মাহফিল না, ছোট ছোট কায়দায় ঘরে ঘরে তালিম তরবিয়তের নিজাম চালু করা দরকার। কারণ আমাদের ঘরে ঘরে এখন সিনেমা ঢুকছে, নষ্ট সিনেমা ঢুকেছে। এই যে কয়দিন আগে যে একটা কি হলো, এটা কমেডি সিনেমা না, হ্যাঁ কি কমান্ডো, ওরে আল্লাহ, কমান্ডো সিনেমা যেটা, এরকম ঘরে ঘরে এই মানে বাতিলের দাওয়াত পৌঁছে যাচ্ছে, সমাজকে বিভ্রান্ত করার আওয়াজ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। সেইখানে নসিহত তো দামি, কারণ নসিহতের মাধ্যমে মানুষের মোর পরিবর্তন হয়। সারা রাত নসিহত শোনা লাগে না, যদি একটা কথা মানুষের দিলের ভেতরে গাইথা যায় তো এক কথা মানুষের হিদায়াতের জন্য জরিয়া হয়ে যায়। অল্প কথা মানুষের জিন্দেগির মোড় পাল্টায় দেয়। মানুষের ভেতরে অল্প ছোট্ট একটা নসিহতের কারণে সহি বুঝ ঢুইকা যায়, সহি বুঝ এক আধ কথাই হয়ে যায়। অনেকে জিজ্ঞাসা করবেন, এই তুমি পরিবর্তন হয়েছো কেমনে? কয় চরমনের মরহুম পীর সাহেবের একটা বয়ান শুই না জীবনের সব ছেড়ে দিচ্ছি, এরকম বলে না? হ্যাঁ, অথবা অমুক আলেমের, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, অথবা অমুক আলেমের একটা কথা শুই না আমার জীবনের এই পরিবর্তন, বলে না? এ কারণে নসিহত যেটা, এটা আল্লাহ তাআলা করতে বলছেন, ফাযাক্কির, নসিহত করেন। নসিহত করলে অল্প কথায় মানুষের জীবন পাল্টায়া যাবে। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার হবে, মুমিনদের জীবনের পরিবর্তন এসে যাবে সামান্য নসিহত শুনলেই। অনেক 7 দিন হর না হইলেও অল্প করেও যদি হয়, এক কথাও মানুষের হিদায়াতের জরিয়া হয়ে যেতে পারে, এক কথা। আল্লাহর রসুলের একজন পেয়ারা সাহাবীর নাম হইল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীজির খাস দোয়া যারা পেয়েছেন তাদের ভিতরে একজন। আল্লাহর রসুলের ইকো বন্ধ করে দে, আল্লাহর রসুলের খাস খাদেম যারা তাদের ভেতরে একজন খাস খাদেম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রসুলের খেদমত করতে করতে আবু যরের হৃদয় থেকে, আবু যরের 2টা গুণ বলি, একটা গুণ বলতেছি। একটা গুণ হলো আবু যরের হৃদয় থেকে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর হৃদয় থেকে দুনিয়া একেবারে ঝইরা পড়ে গেছিল। দুনিয়ার সাথে এক জাররা সম্পর্ক ওনার ছিল না। সারা জিন্দেগি নবীজির খেদমত করছেন। এই দুনিয়াতে কোনো ঘর বাড়ি আবু যর বানান নাই। দুনিয়ায় যে মানুষ কিছু করে, এগুলো দুনিয়ার জন্য কোনো কিছু উনি করেন নাই। ওনার থাকার কোনো ঘরও ছিল না, বিল্ডিংও ছিল না, মরুভূমিতে থাকতো, মরুভূমিতে মারা গেছে, মরুভূমিতেই কবর হয়ে গেছে, ইবাদত করতে করতে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। হযরতে আবু যর গিফারি খাদেমি খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমি খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহর নবীর খেদমত, এই আপনারা কে রে? এটা চিন্তা করছেন? ওই মাহফিলের মাঝখানে বসে বসে হাত নাড়াইতেছে, এই যে কথা কইতেছি শুনতেছে না কিন্তু।
কারে জেনে ডাকতেছে দোস্তরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে করে জীবনে নিজের জন্য একটা ঘর বানাইতে পারেন না। দুনিয়া ত্যাগী সাহাবী, সাহাবীরা সবাই দুনিয়া ত্যাগী, কিন্তু আবু যার ওনার মাকামটা আলাদা। দুনিয়া বর্জনের বেলায় আবু যার আলাদা এক মাকাম দখলকারী সাহাবী। এ দুনিয়ার কোনো দুনিয়াবি কাজের লগে সম্পর্কই নেই। হায় হায়, এই যে দিলের হালত ওনার, এটা পরিবর্তন হয়েছে কিভাবে? একদিন হযরত আবু যার ওনার এক গোলাম রে বলতেছে, হাদিস শরীফে আছে, ইয়া ইবনে সাউদা, ইয়া ইবনে সাউদা, এই কালাইয়ার পুত। গালি দিছে, মানে ডাক দিছে ব্যঙ্গ কইরা। কারে? গোলামকে, গোলাম রাখাল রে। রাখালটাও কালা, এর বাপেও কালা, ডাক দিতেছে ইয়া ইবনে সাউদা, এই কালির পুলা, কালার পুলা, এই বলে ডাক দিছে। অনেক সময় কয় না এই ফহিমনির পুত, কয় না? হ্যাঁ বলে না, এই মুসির ছেলে, বাপে মুচি, এই জন্য মুসির পুত বলে গালি দিছে, তাই না? অনেক সময় তো এরকম ডাক দিছে, এই কালার পোলা, কালার ছেলে, এরকম একটা ডাক দিছে। আল্লাহর রাসূল এটা শুনছে যে আবু যার আর একজন রে কালার পুত কইছে, তার মানে ও আবু যার, তোমার কি এই কালা মানুষটাকে নিজের চাইতে ছোট মনে হইতেছে? আল্লাহর রাসূল আবু যার গিফারিকে ডাক দিয়া একটা কথা বলছেন, আবু যার, তুমি ইসলামে ঢুকলা, এখনো জাহিলিয়াতের স্বভাব ছাড়তে পারলা না। বাস এই একটা শব্দ আল্লাহর রাসূল বলছেন। এক শব্দে আবু যার গিফারির দিল এমন পরিষ্কার হইছে, এরপর থেকে আবু যার যতদিন জীবিত ছিলেন ততদিন ওনার ভেতরে এই দুশ্চিন্তা কাজ করত, জাহান্নামে দেওয়ার জন্য যদি আল্লাহ কোনো নিম্নমানের মানুষ বানায় থাকে তাহলে মনে হয় আমারে বানাইছে, আর এই দুনিয়াতে আমার চাইতে নিকৃষ্ট মনে হয় আর কেউ নাই। আল্লাহর জমিনে মানুষের ভেতরে সবচেয়ে কম দামি মনে হয় আমি। এই যে সিগারুন নফস, এইটা ওনার দিলের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরত আবু যার গিফারি উনি চাদর মুড়ে দিয়া হাইটা যাইতেছে দূর দিয়া। ওই সময় জিবরাইলের আগমন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলে কি, ওগো আল্লাহর নবী, ওই যে চাদর দিয়া চেহারা ঢাইকা যাইতেছে, এ আপনার সাহাবী আবু যার। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল আপনি হারে চিনেন কেমনে? হযরত জিবরাইল বলে, আরে এ তো ভাইরাল আবু যার, খুব ভাইরাল, এরে শুধু আমি চিনি না, আল্লাহর যত ফেরেশতা আছে সবাই চিনে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ফেরেশতারা সবাই চিনে। কি কারণে? আল্লাহর রাসূল বললেন, ও জিবরাইল, কি কারণে আবু যারকে সব ফেরেশতারা চেনে? জিবরাইল বললেন, দুই কারণ। একটা কারণ হলো তার দিলের ভিতরে আমি নাই, লিসিগারিহি আলা নাফসিহি, মনে করে যে আমার চাইতে খারাপ লোক জমিনের উপরে নাই। সিগারুন নফস, এইটা তার দিলের ভিতরে আছে, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হলো তার আমল নামার ভেতরে সূরা ইখলাস তেলাওয়াতের সওয়াব অনেক জমা আছে, খালি খতম দিয়ে বুঝাই আমল নামা, খালি বেশি বেশি এই সূরা পড়ে, কারণ এই সূরা তো 3 বার পড়লেই এক খতম।
সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ বলেন বলেন বলেন? জানা কথা আবার শোনেন, তাকরার, এবং আবার ফিরা ওয়াদা করেন এই গুণগুলো অর্জন করার। আমিও কর্ম কানে ধরে, আপনারাও করবেন কানে ধরে, বুঝলেন না? যে আল্লাহর কাছে তওবা করে এই নিয়ত করবেন যে আল্লাহ, আমি আজ থেকে আমার ভেতরে অহংকার, আনানিয়াত, এগুলো কোনো কিছু জায়গা দিতে দিব না। সিগারুন নাফস, নিজের ভেতরে জায়গা দিব, এই ওয়াদা করব ইনশাআল্লাহ। একমত? কারা কারা? কখনোই দিলের ভেতরে রাখা যাবে না যে আমি আমি, এইটা রাখা যাবে না। দিলের ভিতরে রাখতে হবে যে এই নয়াপুরের মাঠে সবচেয়ে খারাপ শ্রোতা মনে হয় আমি, আমার গুনার কারণে দোয়া কবুল না হইতে পারে, এই রকম একটা হালত নিয়ে আল্লাহর কাছে তওবাকারী গোলাম হইতে হবে। দিলের হালত হবে এরকম ছোট। খায়রুল কুরুন আর কিয়ামতের পূর্বে এখনকার হালত, আসমান আর জমিনের ব্যবধান। এমন একটা সময় ছিল যখন মানুষ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে জিব্রাইলের মাধ্যমে পাইছে যে তুমি জান্নাতি, কিন্তু তাদের দিলের ভিতরে তারা যে জান্নাতি এই গর্ব অহংকার তাদের দিলে ছিল না। আজব জমানা পরিবর্তন হইছে, এই জমানায় মুসিবত আমাদের বেশি, এ কারণে যে আমরা সব সময় নিজের যোগ্য আবেদ, যোগ্য ইমানদার দাবির বেলায় আমরা কিন্তু সবাই এক নাম্বার। মনে করেন আমাদের কেউ দাবি করলো যে আমি 70 রাকাত 80 রাকাত নফল নামাজ ডেইলি করি, কথার কথা কথার কথা। আমি কিন্তু কারোর সমালোচনা করতেছি না, কিন্তু আমি রাজনীতি ফাজনীতি করি না কিন্তু। আচ্ছা, সরল সোজা মানুষ, মহিউদ্দিন মনে করেন কেউ দাবি করলো আমরাও কোরআন শিখছি, তোমারে পিতা শিখাইছে, আমি একাই শিখছি। আচ্ছা বলেন তো, এই দাবির ভেতরে কি আসলো? যে মৌলবী, শাইখুল হাদিস, মুহাদ্দিস, আমি বড়, এটা আসলো না? কথার কথা উদাহরণ, হ্যাঁ, এটা আসে নাই? তাহলে আমাদের এই জমানা হলো নিজেদেরকে, আরো কিছু মানুষের নাম শোনেন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইবনে কুহাফা, আবু বকর। শরীয়তে ইসলামে তার কিছু মূল্য মুখস্থ করেন, আবার জানা জিনিস আবার তরতিব দেওয়াই। ইসলামের ইতিহাসে তিনি প্রথম মুসলমান পুরুষদের ভেতরে। আল্লাহর কাছে এই উম্মতের ভেতরে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে আফজালু হাযিহিল উম্মাহ, এই উম্মতের ভেতরে আবু বকরের চাইতে দামি আর কেউ নাই। আচ্ছা, ইলম কালাম কেমন? ইলম কালাম হইল সাহাবীরা সবাই মিলে সাক্ষী দেয়, কানা আবু বকর আ'লামু মিন্না, আমাদের সব সাহাবীর চাইতে আবু বকর আলেম বড়। সার্টিফিকেট দিছে কারা? সাহাবীরা। সাহাবীরা আবু বকর আ'লামু মিন্না, আমাদের ভেতরে সবচেয়ে বড় জ্ঞানী নবীজির পরে আবু বকর। আল্লাহু আকবার বলেন। আবেদ কেমন? আবেদ হইল এমন, কিলা বাযুম মিনাল উলামা, আলেমদের অনেকে বলে এই টোটাল উম্মতের নেক একদিকে দিল, আবু বকরের একার নেকের চাইতে বেশি ওজনদার নেক গোটা উম্মতের নেক দিয়েও হবে না। কারণ হযরত উমরের টোটাল জিন্দেগির নেকি যদি একদিকে রাখা হয়, এটা আল্লাহর রাসূল বলতেছেন, তাও আবু বকরের হিজরতের রাত্রের পাহারার ওজন বেশি। মানে একদিকে যাবে হলো উমরের টোটাল জিন্দেগির নেক,
আর উমরের নেক কত, হযরত উমরের নেক কত। হযরত আয়েশা সিদ্দিকা বলে, ওগো সরকার, আকাশের তারা যেমন গোনা যায় না, আপনার উম্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নেকি গোনা যায় না? যে ফেরেশতারা তার নেক গুনাহ শেষ করতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, অবশ্যই আয়েশা, আমার সাহাবীদের ভেতরে এমন একজন আছে, আকাশের তারকা যেমন গোনা যায় না, আমার ওই সাহাবীর নেকিও গোনা যাবে না। নাম কি তার? আল্লাহর রাসূল বললেন, সে হলো আমার উমর। হযরত উমরের কথা বলতেছেন, বিন খাত্তাব। হযরত আয়েশা মন খারাপ হয়ে গেছে। হযরত আয়েশা বলে, ওগো সরকার, আমার বাবা আবু বকর কি এমন নয়? আল্লাহর রাসূল বলেন, তুমি আমার আবু বকরের কথা কি বলো? উমরের টোটাল জিন্দেগির নেক যদি মিজানের পালায় তুলে দেওয়া হয়, আর আমার আবু বকরের হিজরতের ওই রাতগুলো, গুহার রাতগুলো যদি আর এক দিকে রাখা হয়, আবু বকরের গারে সোরের রাত্রিকালীন ওই পাহারার মূল্য আল্লাহর আদালতে উমরের গোটা জিন্দেগির নেকের চেয়ে বেশি ওজনদার হয়ে যাবে। এই কারণেই আবু বকরকে তো আল্লাহর জান্নাতের, আল্লাহর রাসূল বলছেন, আবু বকর, আপনাকে জান্নাতের ৮ দরওয়াজা ডাক দিবে, ৮ দরওয়াজা ডাক দিবে আপনাকে, আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহর রাসূল কি আল্লাহর অনুমতি ছাড়া কিছু বলে? এই হলো আবু বকর। কিন্তু আবু বকর নিজেকে কোনোদিন সিদ্দিক আকবর দাবি করতে পারে নাই। আবু বকর রাসূলের মুসল্লায় দাঁড়ায় নামাজের ইমামতি করেছেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন, কিন্তু নিজে কোনোদিন খলিফাতুল মুসলিমিন নিজের কলমে লিখতে পারেন না। আমার সাথে এক বক্তা সাহেবের সাথে দেখা হয়েছে, একটা ভিজিটিং কার্ড দিল। আমার ভিজিটিং কার্ড অনেক কাল হয় ব্যবহার করি না, একবার বানাইছিলাম, পরে এক হুজুরের ধমক খাইয়া যে এটা ছাড়ছি, এরপরে আর ভিজিটিং কার্ড নাই। ভিজিটিং কার্ড ছাড়া বক্তা, কোনো প্যাডও নাই, লিখিতও দিতে পারি না যে এ দাওয়াত রাখছি। অনেকে যে লিখিত চাই, যে একটা লিখিত দেন, আমার প্যাড নাই, কার্ডও নাই, কার্ডও নাই। আমার সাথে দেখা হয়েছে একজন, উনি আমাকে একটা ভিজিটিং কার্ড দিলেন। ভিজিটিং কার্ডে দেখি লেখা, নন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ অমুক। নিজের ভিজিটিং কার্ডে লেখা নন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মাওলানা অমুক, এটা নিজের নামেই নিজে ভিজিটিং কার্ড বহন করতেছে, পকেট থেকে বের করে ওটাকে দিতেছে। তাই বললাম যে আপনার নামে এটা আপনি লাগাইছেন কে? আরে মুফাসসিরে কোরআন মানুষে বলে, আপনি আপনার এখন কে? কয় মানুষ পোস্টারে নাম ভুল লেখে তো তাই নিজেই লেখা দিতেছি আর কি, যেন পোস্টারে এরকম লেখে। আমার ওই সময় এই মাসালা, এই বয়ানটা আমার মোতালা হয়েছে তখন, যে আমরা তো পোস্টারের নাম লিখতে কই, তাও কি বলে দিই, নামটা সবার উপরে দিবা, মোটা মোটা করে দিবা, লাল কালি দিয়ে দিবা, দূর থেকে যেন দেখা যায় এমনি দিবা। এটা হলো আমাদের হালত, এই নাদান গো হালত, নাদানদের হালত। আর আবু বকর তার হালত কি? তাহলে সামান্য কিছু সময় একটু বয়ান শোনেন। বেশি সময় বয়ান করার টাইমও আমার নাই, শারীরিক সুস্থতাও নাই, কিন্তু আমার তো এটা নিয়মিত মাহফিল। বিদেশ থেকেও ডাইরেক্ট এখানে আসছি, বুঝলেন? মনে করেন বিদেশে ছিলাম, ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে এখানে এসে বয়ান করছি, আছে না এরকম ইতিহাস আছে? ওই হিসাবে আসা। আমার ওই যে বুড়া বুড়া যারা আছে, যে এই যে সম্মেলন কমিটির যারা আছে, এরা কইছে হুজুর ওয়াজ করানো লাগবো না, মাহফিল দিব, আইবেন, স্টেজে উঠবেন, যাইবেন। এই শর্তে দাওয়াত চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে। কি চেয়ারম্যান সাহেব ঠিক না? এরকম শর্ত না, আইতে হইব। তাই আসছি, তাই কিছু কথা তো বলতেই হয়। আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত সারা দুনিয়া ব্যাপী দেওয়ার জন্য পররাষ্ট্র নীতি কায়েম করলেন, এবার পারস্য, রোম, বিভিন্ন আজমের রাষ্ট্রগুলোতেও দ্বীনের দাওয়াত পৌঁছানো হবে। তো দাওয়াতটা কেমনে পৌঁছাইব? যায় পৌঁছাইব। তো মিটিংয়ে পাশ হইল যে প্রাথমিকভাবে আপনার পক্ষ থেকে সারা দুনিয়াতে চিঠি পাঠানো হোক। আল্লাহর রাসূল সব রাজা বাদশাদের কাছে চিঠি লিখলেন দ্বীনের দাওয়াত দিয়ে। বহির্বিশ্বের নিয়ম হলো সিল ছাড়া চিঠি নট অ্যালাউড। সিলমোহর ছাড়া কোনো চিঠি রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য না। এখন আল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সিলমোহর বানানোর জরুরত পড়ে গেল। আল্লাহর রাসূল সিলমোহর বানানো হলো নবীজির নামে, মুহাম্মদ আল্লাহ রাসূল, 3 শব্দ লেখা সিলমোহর, নবীজির সিলমোহর। অর্থাৎ এই সিলওয়ালা চিঠিটা যার কাছেই যেত, এটা প্রমাণ এটা সাধারণ মানুষের চিঠি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি। এটা সিল। আল্লাহর রাসূলের ওফাত যখন হয়ে গেল, এবার আল্লাহর রাসূলের চেয়ারে বসলেন আবু বকর সিদ্দিক। এখন যে চিঠিগুলো ইস্যু হবে এইগুলোতে সিল মারতে হবে, আবু বকর নাম লেখা, তাই তো? আবু বকরের দস্তখত তো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিল চলবো না। তাহলে কি সিল বানানো হবে? কেউ বলল সিদ্দিক আকবর সিল বানাই, কেউ বলে খলিফাতুল মুসলিমিন সিল বানাই। আবু বকর বলে না, আমার একটা সিল থাকবে, একটা নসিহত মাত্র। আমার নাম লেখা লেখা সারা দুনিয়ায় প্রচার করার দরকার নাই, আমার সিলে একটা নসিহত লিখে দাও। আবু বকরের সিলমোহরে লেখা হলো কুলিল খাইরা, বাস এতটুকুন কথা, একটা সিলমোহর কুলিল খাইর। তার মানে হলো কুলিল খায়ের লেখা সিল পৃথিবীর মাটিতে যেখানেই পাওয়া যাবে বুঝতে হবে এটা আবু বকরের সিল। নাম দরকার নাই, এই নসিহতটা আবু বকরের নসিহত, এই সিলটা আবু বকরের সিল। হযরত আবু বকর সিল বানাইলেন কুলিল খাইর। নিজের নাম লিখতে পারলেন না কেন? নিজেকে কিছু মনে করার মতো হিম্মতি নাই। উনি যে সবার আগে জান্নাতি, উনি যে 8 দরওয়াজার আহ্বানওয়ালা জান্নাতি, এইগুলো হৃদয়ের ভেতরে নাই। এবার আবু বকরের ওফাত যখন হয়ে গেল, হযরত উমর হলেন খলিফাতুল মুসলিমিন। এবার সবাই বলল আপনি কি সিল বানাইবেন? কয় নবীজির পরে নামের সিল আবু বকরই বানাইতে সাহস পায় না, আর আমি কাজেও না। কাফা বিল মাউতি ওয়াইজান, এটা লিখে দাও, এটা আমার সিলমোহর। একটা মানুষের জন্য, ভালো হওয়ার জন্য তার মৃত্যুর স্মরণই যথেষ্ট। এইটা সিলমোহর আমার। এই লেখা যেই কাগজে পাওয়া যাবে ওইটা উমরের চিঠি। হযরত উমর ইন্তেকাল করলেন, শহীদ হইলেন। নতুন খলিফা নির্বাচিত হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমানের শান কেমন, উমরের শান কেমন? উমরের শান হলো এমন, আল্লাহর রাসূল বলেন আমার পরে কেউ নবী হইলে উমর হইতো, তাও নিজের নাম লিখবে সাহস পায় না। আর উসমানের শান কত? ইন্নাল মালাইকাতা লাতাস্তাহি মিনহু, উসমানকে দেখলে ফেরেশতারাও শরম পায়। উসমানের আমলনামায় এত পাক, আল্লাহু আকবার, এত পবিত্র, যিনি জাহিলিয়াতেও শিরিক করেন নাই, জাহিলিয়াতেও মদ পান করেন নাই, জাহিলিয়াতেও তিনি কোনো খুন খারাপি করেন নাই। আইয়ামে জাহিলিয়াতের ওই সময় জিনা ব্যভিচার করেন নাই। উনাকে যখন শহীদ করা হয় উনি তখন বলতেছিলেন
মানুষকে মারা যায়, মৃত্যুদণ্ড দেওয়া যায় যে সকল কারণে, তার একটাও তো আমি জীবনেও করি নাই। আমারে মারতে আইছসকে? আপনি বলতেছিলেন মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, আমি জাহিলিয়াতেও জেনা করি নাই, ইসলামেও জেনা করি নাই, আমার গলা কাটতে আইছসকে? আমি জাহিলিয়াতেও মদ পান করি নাই, ইসলামে ঢোকার পরেও মদ পান করি নাই, আমারে মারতে আইছস কেন? ওমা কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, জীবনে কোনোদিন আমি কোনো মানুষ হত্যা করি নাই, আমারে মারতে আইছস কেন? এত পবিত্র ছিলেন হযরত উসমান যে ফেরেশতারা শরম পাইতো। আর উসমানের শরম কত ছিল, আল্লাহর রাসূল বলেন যে উসমানের লজ্জা সবচেয়ে বেশি। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, উসমানের হায়ালাত শরম সবচেয়ে বেশি। এইরকম মানুষ যাকে আল্লাহর রাসূল বলেছেন এই উসমান সকল নবীর জান্নাতি রফিক আছে, আর রফিকি ফিল জান্নাতি উসমান। আল্লাহর রাসূল বলেন সব নবীর জান্নাতি বন্ধু আছে, আর আমারও একজন জান্নাতি বন্ধু আছে, আমার জান্নাতি বন্ধুর নাম উসমান। এরপরেও হযরত উসমান নিজের নামে একটা সিলমোহর বানাইবার সাহস পাইলেন না। তিনি নবীজির সিল, আবু বকরের সিল, ওমরের সিল, এগুলোকে জড়ো করে স্মৃতির আলমারিতে রাখলেন, আর নিজের নামে একটা সিল বানাইলেন, একটা হাদিস লেখা মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য হলো অযথা কাজ বর্জন করা, যেই কাজের কোনো দুনিয়াবি ফায়দাও নাই, উখরুবি ফায়দাও নাই, এমন কাজ ইসলামে নাই। ইসলামে যা কাজ আছে সব ভালো কাজ। ইসলামের সৌন্দর্য হলো অযথা কাজ বর্জন করা। এইটা সিলমোহর বানাইলেন। যেই চিঠির উপরে এই হাদিসের সিল পাওয়া যেত, বোঝা যাইত যে এই চিঠিটা উসমানের চিঠি। এমনকি হযরত হাসান যখন খলিফাতুল মুসলিমিন হলেন, খোলাফায়ে রাশিদিনদের শেষ খলিফা হযরত হাসান, নবীজির নাতি, তিনি সিলমোহর বানাইলেন বুখারী শরীফের পয়লা হাদিস দিয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত। চিঠির উপরে যদি তারিখের সাথে এই হাদিসের সিল পাওয়া যেত, তাইলে বোঝা যাইত এটা হাসানের চিঠি, খলিফাতুল মুসলিমিনের চিঠি। এই যে সাহাবায়ে কেরামের এই হাল, খুব বেশি ওয়াজের মাধ্যমে তাদের দিলের এ হালত হয়েছে তা না। আল্লাহর রাসূলের একটা কথা দিলের ভেতরে লাইগা গেছে, তো পরিবর্তন হয়ে গেছে। আবু যরের যেমন এক কথায় আবু যর পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর রাসূল আবু যরকে বলে, ও আবু যর, নিজের গোলাম রে এমনি ডাক দাও কেন? এখনো জাহিলিয়াতের স্বভাব ছাড়তে পারলা না। সাথে সাথে হযরত আবু যর গিফারের দিল এত পরিষ্কার হয়ে গেছে, জীবনে আর কোনোদিন কোনো গোলামরেও তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ডাকার মতো সাহস তিনি করেন নাই। যেই বর্তনে নিজে খানা খাইতেন, ওই বর্তনে গোলামরে খাওয়াইতেন। যেই জায়নামাজে নিজে নামাজ পড়তেন, ওই জায়নামাজের মধ্যে গোলামরে নামাজ পড়াইতেন। যেই কাপড়ের জামা নিজে বানাইতেন, ওই কাপড়ের জামা গোলামকে বানায় দিতেন। গোলাম আর মনিবের কাপড়ের ব্যবধান করার হিম্মত আবু যর গিফারির শেষ হয়ে গেছে। শুধু তাই শেষ হয় নাই, সারা দুনিয়ার মানুষের ভেতরে এবার সে নিজেকে নিজে ছোট মনে করে। সে মনে করে আল্লাহর দুনিয়ায়
কম দামি কোনো মানুষ যদি জন্ম হয়ে থাকে তার নাম হলো মনে হয় আবু যার। এই যে সিগারুন নফসের একটা বড় সিফাত হযরত আবু যার গিফারির হাসিল আছে। এই সিফাত এই গুণের কারণে আবু যার এত ভাইরাল যে আবু যারকে শুধুই মাত্র দুনিয়ার মানুষে চেনে তা না, হযরত জিব্রাইল বলে ওগো সরকার চাদর মোড়া দিয়া হাঁটলে কি হবে? এ আপনার সাহাবী আবু যার, তাকে শুধু আমি চিনি তা না, আল্লাহর বানানো রহমতের সকল ফেরেশতারা এই আবু যারকে চিনে। সুবহানাল্লাহ। আমাদের মানব জীবনের উন্নতি এটা হলো আখলাকের উন্নতির দ্বারা আমাদের উন্নতি, চারিত্রিক উন্নতির দ্বারা আমাদের উন্নতি, বুঝের উন্নতির দ্বারা আমাদের উন্নতি। যদি আমাদের বুঝ, আমাদের আকল উন্নত না হয়, আমাদের স্বভাব, আমাদের আমাল, আমাদের আখলাক এইটার উন্নয়ন যদি করতে আমরা ব্যর্থ হই, তাইলে কিয়ামত দ্রুত নিকটবর্তী হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সমাজ আসবে সে যে আস্ত একটা কবিরা গুনাহ করছে এটা হে বুঝবেই না, হে এইটারে জায়েজ করার জন্য ফতোয়া দিবে যে এইটাতেই করা দরকার, আসলে কিন্তু সে করলো খারা একটা কবিরা গুনাহ। মানে হালালকে হারাম মনে করবে, হারামকে হালাল মনে করবে। যখন মানুষের এই অধঃপতন এসে যাবে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত তখন কায়েম হয়ে যাবে। কিয়ামত তো আইতেছে, কিন্তু মানুষের এই বুঝশক্তি যখন নষ্ট হয়ে যাবে যে হালাল আর হারামের তফাৎ করা জানে না, জায়েজ না জায়েজের ব্যবধান করা জানে না, তো তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আর মানুষের এই বুঝের উন্নতির জন্য দরকার তাফসীর, ওয়াজ, দাওয়াত ও তাবলীগ, পীর মাশায়েখিনদের সবক, হালকা, জিকির, এগুলো যত বাড়বে মানুষের বুঝের উন্নতি তত বাড়বে। আর এইটার অধঃপতন যত হবে তত মানুষের বুঝের অধঃপতন হবে। দাওয়াত ও তাবলীগের ইজতেমা হচ্ছে না, আগামীটা জানুয়ারির ইজতেমা হচ্ছে না, কারণ বিশেষজ্ঞগণ বলছেন করোনার দ্বিতীয় আক্রমণ হওয়ার সম্ভাবনা। কেউ কেউ তো এমন বলছেন যে যেই পরিমাণ রেড অ্যালার্ট সময়ে ক্ষতি হয়েছে, বর্তমানে অলরেডি ওই ক্ষতি রানিং পজিশনে আছে, ওই রকম মহামারী ছড়ায় যেতেছে বিশেষজ্ঞগণ বলছেন। এটা সরকার বলতেছে, বিশেষজ্ঞ বলতেছে, শুধু তা না, আসলে এই কথাগুলো অথবা এই আযাবের আগমন বার্তাগুলো এগুলো আমাদের গুনার ফসল, আমাদের সহজতে কামাই করা জিনিস, এগুলো আমাদের পাপের কারণে এগুলো। সুতরাং পাপ বর্জন করি, তওবা করা শিখি, খালেজ দিলে তওবা, যেই তওবার পরে কোনো গুনাহ নাই, এবং নিজেদের পেছনের গুনার জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করি। মাহফিল যদি বন্ধ হয়ে যায়, তাবলীগ যদি বন্ধ হয়ে যায়, ইজতেমা যদি বন্ধ হয়ে যায়, আবু জেহেলের সংখ্যা বাড়বে, আবুল আহাবের সংখ্যা বাড়বে, উতবা সাহেবের সংখ্যা বাড়বে, নাস্তিক মুরতাদের সংখ্যা বাড়বে, ঈমান নিয়ে বাঁচা কঠিন হয়ে যাবে। সুতরাং এগুলো যেন বন্ধ না হয় সেই চেষ্টা নিজেদের আমলের মাধ্যমে নিজেরা করি। আর প্রতিটা ঘরকে সিনেমা হল না বানিয়ে প্রতিটি ঘরকেই ওয়াজ মাহফিল বানাই, প্রতিটা মসজিদকে অনাবাদী সেজদার জায়গা না বানায় জীবন্ত মসজিদ বানাই, প্রতিটা মসজিদকেই তাফসীর মাহফিল বানাই, প্রতি ওয়াক্ত নামাজকে জিকিরের হালকা বানাই, প্রতি ওয়াক্তের নামাজকে নসিহতের হালকা বানাই, নিজেদের ঘরগুলোতে তালিম তরবিয়তের একটা ব্যাপক আয়োজন শুরু করি মহামারী থেকে বাঁচার জন্য।
যদি এইভাবে নিজেদের পরিবর্তন করতে পারি তাহলে আল্লাহর নিজাম পরিবর্তন হবে। আর যদি নিজেদের পরিবর্তন করতে আমরা অক্ষম হই, মনে রাখতে হবে কঠিন দিন গুনতে হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু বড় শক্ত ধরা। তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? হক বুঝার চেষ্টা করবেন, হক মানার চেষ্টা করবেন। কোন আলেমরে ভুল বুঝবেন না, আলেমদেরকে ভুল বুঝবেন না। অনেকের অভিযোগ আলেম সাহেব জোরে কথা কয় কে, এটা একটা অভিযোগ। আরে আলেম যখন যে কথাটা আস্তে বলা দরকার ওটা তো আস্তেই কয়, যেটা জোরে বলা দরকার ওটা জোরে কয়। আপনার আস্তেরটা খালি পছন্দ হয়, জোরেরটা পছন্দ হয় না কেন সেইটা আগে বলেন। আপনি হয় না কেন পছন্দ? আপনি মিয়া গাড়িতে উঠতেও যে দোয়া পড়বেন, বাথরুমে উঠতেও সেই দোয়া পড়বেন, আপনি তো লোক ভালো না। একজন বাসে উঠতেছে দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাসে উঠার দোয়া ভিন্ন। যখন নাস্তিক মুরতাদরা লাফাইতেছে, কাদিয়ানীরা লাফাইতেছে, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ গঠন করে 5% কাফেররা মুসলমানদের জ্বর কাটতে চাইতেছে, তখন আপনার খালি ঠান্ডা আওয়াজ ভালো লাগে। আপনার ইমানি দুর্বলতা আছে, আপনার ইমানি দুর্বলতা আছে। নারে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, আমার নবীর অবমান, উলামায়ে দেওবন্দ। আওয়াজ দিতেই হবে, যখন আওয়াজ দেওয়ার তখন আওয়াজ দিতেই হবে। মুখে তালা লাগাইতে আসলেও দিতে হবে, কল্লা দ্বিখণ্ডিত করতে আসলেও দিতে হবে আওয়াজ। তখন আওয়াজের কথা আওয়াজেই চলবে। আর যখন জান্নাত জাহান্নাম বলি তখন জান্নাত জাহান্নামের ওয়াজ হবে। মসজিদের দরজায় দাঁড়ায় বাথরুমের দোয়া না, আর বাথরুমের দরজায় দাঁড়ায় মসজিদের দোয়া নামি। মুহতারাম হাজিরিন, এই সহি বুঝেন। কখনো কোনো আলেমের উপরে বদগুমানি করবেন না। কোন আলেম যদি শক্ত করে কিছু বলে তখন মনে করবেন এখনকার আজানটা আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরের আজান না, এই আজানটা আসাদুল্লাহ আলীর আজান, অথবা হামজা তো আসাদুল্লাহ হামজার আজান, উমরের আজান। আজানে আজানে ব্যবধান আছে। কখনো গরম আজান দেওয়ার হুকুম আছে, এ কারণে ওইটা আবার তাকাব্বুর না। অনেকে কয় দেখছো হুজুর আমাকে ওটা খায়, আমাদের বাড়িতে লজিং থাকে, আমাদের রান্না করা ভাত খেয়ে কি কুদুনি মারে রে, কি গরমের গরম ফেরাত্রা খায়, আওয়াজ কি বড়। এইটা তার যন্ত্রণা। এই যন্ত্রণা ভালো না। হুজুর যখন আওয়াজ দিয়ে বলা দরকার তো আওয়াজ দিবেই তো। ওই যে এক লোকে কারি সাহেব কইছে তোর টান বন্যা হয় না, তুই যত কথা কবি সব টাইনা টাইনা কবি। মানে কোরআন শরীফ পড়ার সময় কোনো টান বন্যা দেয় না। তো কারি সাহেব হুজুর এই মক্তবের ছাত্ররে কইছে, আই তুই কথা যে কবি তাও টাইনা টাইনা কবি, তাহলে তোর কোরআন শরীফ টাইনা টাইনা পড়ার অভ্যাস হইব। তুই কয় কেমনে কথা কবি? বলবি যে হুজুর আমি বাড়ি যাইতেছি, বলবি। অভ্যাস কর, বদ অভ্যাস হয়ে গেছে তোর, তাড়াতাড়ি কথা বললে। কোরআন শরীফ টান গুন্না সারা পরস, তো টান গুন্না দিয়ে কথা বলতে বলছো তো। হে তো টান গুন্না সব জায়গায় লাগানো শুরু করছে। এই হুজুরের ছেলে হইল পানিতে পড়ছে, এই খবর দিব ওইসা তো কইতেছে, আরে সাহেব হুজুর আপনার ছেলে 15 মিনিট আগে এক পা পিছলে পানিতে পড়ে গেছে। হুজুর পেয়াদাতে নিয়ে কয় খবিস কোথাকার, তোরে সব কথা টাইনা টাইনা কইতে কইছি, এই কথা তো টান দিয়া কওয়ার কথা না।
যখন সংসদে কাদিয়ানির দালালি হয়, যখন নাস্তিক মুরতাদরা জোর গলায় কথা কয়, তখনও খালি কেরাতের আলাপ। ওটা আল্লাহর পছন্দ না মিয়া, ওটা আল্লাহর পছন্দ না। ফজিলতের ওয়াজ আমরা জানি, ফজিলতের ওয়াজ আমরাই করি, কিন্তু সকল বাতিল শক্তিকে সাবধান। প্রয়োজন যদি হয় বাইরে বের হব, গরম কথা বলবোই আমরা, রাজপথে বের হব, ইনশাআল্লাহ বের হব। বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধের সময় নরম নরম কথা কইলে দেশ স্বাধীন হইতো না। এই দেশে মুসলমানদের ইবাদতের স্বাধীনতা, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার অধিকার, এগুলো মিষ্টি মিষ্টি আওয়াজে হবে না মিয়া, মিষ্টি আওয়াজে হবে না এগুলো। সঙ্গত কারণে ফজিলতের ওয়াজও আমরা জানি, করব। কখনো গরম কথা বললে আল্লাহর রাস্তে বুঝতে ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, কারণ সবটারই দরকার আছে। কাঁচামরিচ ছাড়াও কিন্তু তরকারি স্বাদ হয় না, আবার লবণ ছাড়াও কিন্তু খাওয়ান যায় না। তিতা কথারও দরকার আছে, ঝাল কথারও দরকার আছে। আবার খাওয়ার পরে মিষ্টি জিলাপির শূন্য তো লাগে লাগে। কাউকে মাইনাস করবেন না, কাউকে মাইনাস করবেন না। কি আর ওয়াজ করবো, ওয়াজ তো বন্ধ হয়ে যেতেছে সব। যা বলার মুখ দিয়ে আসছে বলছি, যা বুঝার বুঝেন গা, যেটি ভালো বুঝছেন এটি আমল করেন ইনশাআল্লাহ। তবে তৈয়ার থাকেন, তৈয়ার থাকেন, আপনার ইমান যেন কেউ নিয়ে না যায়, এটা রেডি থাকেন, রেডি থাকেন। তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো? হ্যাঁ, তৈয়ার থাকেন। এ আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।